নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আজকে ঐতিহ্যবাহী পীরজাদা জ্যোতিষী, আমার অত্যন্ত মহব্বতের বন্ধুপদ জনাব লিটন দেওয়ান চিশতি সাহেবের আস্তানায় এসেছি, ওনার দোকানে এসেছি, যেখান থেকে সারা দেশেই পাথরের মাধ্যমে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকের খেদমত দিনরাত হতে যাচ্ছে। পাথরের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে। আজকে মক্কা যাবেন, খানায় কাবা তৈয়ার হচ্ছে পাথরের মাধ্যমে। যে পাথর খানায় কাবার কোনায় লাগানো হয়েছে, যাকে হাজরে আসওয়াদ বলা হয়, যে পাথরে স্পর্শ করলে, চুমু খেলে জীবনের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। তাই আমরা সে পাথরের সাথে সম্পর্ক রাখবো। আমি এই পাথরের কিছু গুণ কেরামত অনেকের কাছে শুনেছি, এমনকি আগেকার দিনে নবী রাসূলরাও এটা ব্যবহার করতেন। আমারও খুব ইচ্ছে ছিল যে পাথরের দুটো আংটি হাতে থাকুক, কিন্তু সুযোগ পাচ্ছি না। আমি দেখেছি কিতাবাদিতে সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবী রাসূল এই পাথর ব্যবহার করতেন। আজকে সেই পাথরের প্রাকৃতিক সম্পদ, এর মধ্যে অনেক ক্ষমতা রয়ে গেছে। পাথরের অবস্থান বোঝার জন্য একজন জ্যোতিষী দরকার। সকলে সকলটা বোঝে না। যেমন আমি ওয়াজ করি, আমি এই লাইনে, আমাকে ওয়াজে লাগাইয়া দিবেন আপনারা, আমি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করব। আজকে পাথর সম্পর্কে আমার সেই ধারণা নাই, কোন পাথরটা কোন কাজে ব্যবহার করলে আমরা উপকৃত হতে পারি। সেজন্য আমি দেশবাসীকে অনুরোধ করব, আমার মহব্বতী ভাই জনাব লিটন দেওয়ান চিশতি আওলাদে ওলি সাহেব জাদা এ ওলি, এখন ওনার মাধ্যমে আমরা পাথরের কোন পাথর দ্বারা কি উপকার আমরা পেতে পারি, এই সহযোগিতাটা ওনার কাছে নেওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান করব। করে আমার ভক্তবৃন্দগণ আছেন, আমি সকলকে এবং দেশবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই পাথরের মাধ্যমে জনাব আওলাদে ওলি লিটন দেওয়ান চিশতি সাহেবের পরামর্শে আমরা এই পাথরের মাধ্যমে রোগ নিরাময় এবং সুস্বাস্থ্য এবং বিপদ আপদ থেকে একে উসিলা করে, সবকিছুর মালিক আল্লাহ, পাথরও দিয়েছেন আল্লাহ। আজকে আমরা গাছগাছরা দিয়ে রোগ সেবা পাই, এটার মালিক আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। কাজে আমি অনুরোধ করব দেশবাসীকে, আমি নিজেও ওনার কাছ থেকে আজকে ব্রেসলাইট নিলাম, আংটি নিলাম, এর মাধ্যমে আমি জানি এরকম উপকার এর মাধ্যমে হয়ে থাকে। আমি সুযোগ পাইতেছি না নেওয়ার জন্য। আজকে আমি ভাগ্যবান, ওনার চেম্বারে এসে আজকে 2টা আংটি এবং একটা ব্রেসলাইট আমি পেয়েছি। এটা এত সহজে আমি পাবো আমি ধারণাও করি নাই। তাই আমি দোয়া করি জনাব লিটন দেওয়ান চিশতি সাহেবকে মানুষ সেবায় আল্লাহ কবুল করুক, ওনার আব্বাজানের রুহানি ফায়েজ নসিব করুক, আমাদেরকেও ওলি আল্লাহগণের মহব্বতে রাখুক, নবী প্রেমে রাখুক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সিং। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত কথিত জ্যোতিষরাজ লিটন দেওয়ান শেষ দর্শন একটি প্রতিষ্ঠানের নামে প্রতারণার রমরমা ব্যবসা ফেদে বসেছিল। বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় দর্শনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারক লিটন দেওয়ান এই দাবি করত যে প্রবাসী স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য দূর করা, নিঃসন্তান দম্পতিকে সন্তান দান, ব্যবসায়িক উন্নতি, বিদেশ যাত্রা, নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে দৈনন্দিন জীবনের সব সমস্যারই সহজ সমাধান করতে পারে সে। তথাকথিত এই জ্যোতিষরাজের প্রতারণার ফাঁদে পা দিয়ে সহজ সরল বহু মানুষ তাদের সর্বস্ব খুইয়েছেন। শুধু প্রতারণাই নয়, সহজ সরল নারীদের মিষ্টি কথায় ভুলিয়ে নানাভাবে যৌন হয়রানি করত প্রতারক লিটন দেওয়ান। কথিত এই জ্যোতিষরাজের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় ধর্ষণ সহ যৌন হয়রানির অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করেন প্রতারিত 2 নারী। গ্রেপ্তার হওয়ার পর নিজের সব কুকর্মের কথা অকপটে স্বীকার করেছেন
কথিত এই আধ্যাত্মিক সাধক। জ্যোতিষী লাইনটাই যে পীর ফকিরি এটি ভণ্ডামি বাংলাদেশে যারাই করতেছে, আমরা ভুলের কারণে এই লাইনে জড়াই গেছিলাম। নিঃসন্তান মহিলারা আমাদের কাছে কম আসে, এমনি বিভিন্ন মহিলারা আমাদের কাছে আসে, অনেক সময় আমাদের সান্নিধ্য পেতে চায় এবং আমরা লোভলার সাথে জড়াই যাই। এই বিভিন্নভাবে আমি চিন্তা ভাবনা করছি যে এই লাইন ছেড়ে দিব। হ্যাঁ, আমি অনুতপ্ত। র‍্যাব ৩-এর পরিচালক জানিয়েছেন, প্রতারক লিটন দেওয়ানের শেষ দর্শনের মতো আরো অন্তত 50টি প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন এলাকায় প্রতারণার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আধ্যাত্মিক শক্তির দাবিদার এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে পথে বসেছে বহু নিরীহ মানুষ।